Well, it seems like it's been a whole year since we've seen each other. Sorry. Yeah. Praise the Lord. হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ Ha- ইয়ার সবাইকে। Happy New Year. It's been like 3 weeks since we've been able to meet, I believe. আর আমরা হতে পারে মানে 3 সপ্তাহ থেকে আমরা ভেট করিনি, 3 সপ্তাহ হয়েছে আমরা ভেট করিনি। So it's good to be here today. আর এটা আজকে এখানে আসার জন্য অনেক খুশি আমরা। We have been talking for 6 weeks about Christ's birth and all of the miracles that happened in God's plan. আর আমরা ধরো আগে 6 সপ্তাহ থেকে আমরা কথা বলছিলাম যিশুর জন্মের বিষয় নিয়ে। And we know that with Christ's birth, time changed. আর আমরা এটা জানি কি যিশু খ্রিস্টের জন্মের পরে থেকে কি হয়, যে সময় হয় ও কি হয়, চেঞ্জ হয়ে যায়, একটা বদলাव এসে যায়। We know that it was so dramatic that they even changed the time from BC to, to AD. আর আমরা এটাও জানি কি যিশু খ্রিস্টের জন্মের পরে এই যে ভাগ ছিল বিসি আর এডি, এই ভাগটা যিশু খ্রিস্টের জন্মের পরে হলো। So time counted up and then we started over counting out. আর এভাবে কি হলো, আমাদের টাইমে কি হলো, চেঞ্জেস আসলো, একটা বদলাव আসলো। So as we start the new year worshiping the Lord and focusing on Him, on Jesus Christ, আর যেভাবে আমরা এই নতুন বছরকে আমরা শুরু করছি, ওভাবে আমাদেরকে নতুন ভাবে যিশু খ্রিস্টকে জানার দরকার আছে। Amen. I want us to shift gears and go to the Old Testament today. আর এখন আমরা আজকে পুরাতন নিয়ম থেকে কিছু দেখব। And I want us to look in the first couple chapters of Genesis. আর আমরা আজকে উৎপত্তি এই বুকে থেকে কিছু কিছু আমরা বাক্য দেখব। We've talked about Noah many times. আর আমরা জানি নোয়া কে ছিলেন, ওনার বিষয় নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। And I want to talk about Noah, but a few facts before that. আর আজকে আমরা নোয়ার বিষয়ে কথা বলবো, পর অন্যভাবে আমরা কিছু নতুন ভাবে ওনার কথা থেকে শিখবো। Because I'm not sure I can conceive of God creating the heavens and the earth and then Adam and Eve being asked to leave the Garden of Eden from sin. আর এটা আমরা সবাই জানি, আদামের হাওয়ার আমরা যে গল্প ছিল কি কিভাবে ঈশ্বর ওনাদেরকে কি করলো, লিড করলো, ওসব আমরা সবাই ভালোভাবে জানি। And what mankind had to face as they left the garden and started to reproduce and fill the earth with people. আর আমরা এটাও জানি কি যখন আদম আর হাওয়াকে ও গার্ডেন থেকে বের করা দেওয়া হয়েছিল, ওর পরে থেকে ওরা কিভাবে বাইরে গিয়ে জগতে বাস করছিল, কিভাবে ওরা ওদের ছেলে মেয়েদেরকে ওরা জন্ম দিয়ে বড় ভাবে সংসার করছিল, আমরা সবাই জিনিসগুলো জানি। Everything in the scripture indicates that God created Adam and then created Eve from a rib of Adam's. আর আমাদের প্রভুর বাক্যের দেখে আমরা এটা জানি কি ঈশ্বর কি করেছিলেন, আদমকে নিজের হাত থেকে উনি ওকে বানিয়েছিলেন, তারপর হাওয়াকে উনি কিভাবে বানিয়েছিলেন, আদমের ও রিডের হাড্ডি থেকে বের করে ওকে বানিয়েছিল, আমরা এসব প্রভুর বাক্য থেকে জানি। It does not say that Adam and Eve had children in the garden. আর এখানে প্রভুর বাক্যতে এটা লেখা নেই কি আদম আর হাওয়ার যে ছেলে মেয়েরা ছিল ওটা গার্ডেনের ভিতরে ছিল। The first mention of birthing children comes in Genesis chapter 4.
আর আমরা যখন উৎপত্তি 4 অধ্যায়তে দেখি ওখানে আমরা দেখতে পাই কি আদম আর হাওয়ার ছেলের জন্মের কথা ওখান থেকে শুরু হয়। ওর আগে গার্ডেনে এই কথাগুলোর কোনো মেনশন করা নেই। It says Adam lay with his wife, and he gave birth to Cain, and then later gave birth to Abel. আমরা যখন উৎপত্তি 4 অধ্যায় 1 এবং 2 পদে দেখি ওখানে লেখা আছে কি আদম আর হাওয়ার সঙ্গে বাস থাকতো। তারপর প্রথম উনি কেনকে হাওয়া কেনকে জন্ম দিয়েছিলেন, তারপর ও আরেকটা ছেলে হয়েছিল যার নাম ছিল এবেল। And so later it talks about Cain um, killing his brother, and then he goes and finds a wife. আর তারপর আমরা যখন আমরা উৎপত্তিতে যখন আমরা আগে 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 যখন আমরা পড়তে যাই আমরা এটা পাই কি কি করেছিল কেন, কি করেছিল নিজের ভাইকে ও কি করেছিল মেরে দিয়েছিল। তারপর যখন ও মেরে দিয়েছিল তারপর ও গিয়ে কি করছিল নিজের জন্য একটা স্ত্রী খোঁজ করছিল। So as far as the scripture tells us, all mankind came through the lineage of Adam and Eve. আর প্রভুর বাক্যই আমাদেরকে এটা জানিয়ে দিচ্ছে কি সবাই যে মানুষরা যত মানুষরা ধরতিতে জন্ম নিয়েছে ওরা কি লাইন মানে কার বংশ থেকে এসেছিল। ওরা আদম আর হাওয়ার বংশ থেকে ওরা সবাই এসেছে। And you say, well, Steve, I already knew that because we've studied Genesis before. আর হতে পারে আমরা এখন বলবো কি হ্যাঁ আমরা তো এসব জানি, কেন কি আমরাও উৎপত্তির বুক আমরাও পড়েছি, ওই জন্য আমরাও এই কথাগুলো জানি। People lived to be 700, 800, 900 years during this time. আবার আমরা দেখি ও সময়ের লোকের যে আয়ু ছিল ও ও মনে হচ্ছে 800 বছর 900 বছর এরকম ওদের ওদের সময়ে ওদের আয়ু ছিল, জীবনের আয়ু। Many children to replenish to fill the earth. আর ওদের শুধু আয়ু বড় ছিল না, ওদের যে সন্তানরা ছিল যে ছেলে মেয়েরা ছিল ওরাও অনেক অনেক ছিল। Which means as the people got more and more and more and more, they spread out away from where Adam and Eve were. আর এই কথা থেকে আমরা এটা বুঝতে পারছি কি যেভাবে আদমের হাওয়ার সন্তানরা অনেক ভাবে বড়ছিল ওভাবে কি হলো ওরা অনেক জায়গাতে গিয়ে কি করলো বাস করলো। আর যখন ওরা অনেক জায়গাতে গিয়ে বাস করলো অনেক জায়গা ওরা কি করলো গিয়ে থাকলো। When we look in chapter 4 at verse let's look at verses 25 and 26. আর যখন আমরা উৎপত্তি 4 অধ্যায় 25 এবং 26 পদে দেখি it says that Adam lay with his wife again and gave birth to Seth. Seth took the place of Abel. আমি অনুরোধ করব আরপনজিকে এটা রিড করার জন্য। উৎপত্তি 4 অধ্যায় 5। And it says, at that time, man began to call on the name of the Lord. So when Seth was born, people were still calling out to the Lord in worship. যখন আমরা উৎপত্তি 4 অধ্যায় 26 পদে যখন আমরা লাস্ট পার্টে পড়ি ওখানে লেখা আছে কি ও সময় থেকে লোক কি করলো ঈশ্বরের নামকে ডাকার জন্য ওরা ও সময় থেকে কি করলো স্টার্ট করলো, ও সময় থেকে ওরা বিজ্ঞান করলো শুরু করলো ও সময় থেকে। Okay, I'm just laying some groundwork here. আর এখানে আমরা কিছু ছোট জিনিস কিছু এখান থেকে আমরা শিখতে পারবো। It says in chapter 5, verse 3, Adam had lived 130 years when he had Seth.
আর যখন আমরা উৎপত্তি 5 অধ্যায় 3 পদে দেখি ওখানে লেখা আছে কি আদম কি করেছিল 130 বছরও কি ছিল ও আহ, 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 ওর জীবনটাকে ও করেছিল Says 130 বছর। হ্যাঁ। said Adam lived 800 years and had other sons and daughters. So this is where the lineage of Adam and Eve started spreading out. আর এখানেই আমরা এটা দেখতে পাচ্ছি কি আদম আর হাওয়ার যে বংশর যে লিনেজ হলো মানে বংশর যে লাইন গুলো ছিল ওখান থেকে কি হলো এটা স্টার্ট হলো। Okay, so we've got the lineage of how long people lived, that all the sons and daughters came from Adam and Eve. আর এখানে যখন আমরা দেখি এখানে আমরা এটা বুঝতে পারছি কি কি ওই সময়ে লোক কত বাস করছিল কত আয়ু ওদের ছিল। আর এই যে লোকগুলো সবাই এসেছে যে আমরাও এসেছি সবাই আমরা আদম আর হাওয়ার বংশ থেকে আমরা এসেছি। Okay, and then we know from the scripture that when Noah was 500 years, he found favor with the Lord. আর আমরা প্রভুর বাক্য থেকে এটা জানি কি যখন নোয়ার আয়ু 500 বছর ছিল ও সময় ও কি করলো ঈশ্বর সঙ্গে ও ভেট করলো। Now, why did he find favor with the Lord? That's the question to me. আর ও সময় নোয়ার উপরে ও ঈশ্বরের দয়া করুণা কেন ও পেয়েছিল ওটা হচ্ছে আমাদের প্রশ্ন। What had happened on the earth that Moses had to find favor? আর এর আগে মোসেসের সঙ্গে কি হয়েছিল কি ও প্রভুর দয়া করুণাকে পেয়েছিল। And it's very simple. The earth, the mankind turned away from God. আর ও সময় কি হয়েছিল অনেক মানুষরা কি করলো ঈশ্বর থেকে ওরা সরে গেল দূরে চলে গেল। Now, when I did the timology of the birth of Adam, Seth, Enosh, Kenan, all the way down to Noah. আর যখন আমি ও বংশের যখন ও লাইন গুলো দেখি ও সময় আমরা আদমের হাওয়ার ও বংশ থেকে দেখতে পাই that when we look at 500 years of Noah, that is 1,550 years since Adam and Eve were kicked out of the garden. আর যখন আমরা নোয়ার আয়ু 500 বছর দেখি ও সময় যখন আমরা ক্যালকুলেট করি ও সময় আমরা দেখতে পাই কি আদম আর হাওয়াকে যখন গার্ডেন থেকে বের করা দেওয়া হচ্ছিল ও সময় থেকে নোয়ার 500 আয়ু থেকে কত টাইম ছিল 1550 বছর চলে গেছিল। How many people were born in 1,550 years? আর 1550 বছরে আমরা ভাবতে পারবো কি কত কত সন্তানরা কত ছেলেমেয়েরা জন্ম নিয়েছিল। And why did they fall away from the Lord and start worshiping idols and the earth and other things? আর ওই সময় কি এরকম ঘটনা হলো কি ওরা ঈশ্বর থেকে দূরে সরে গিয়ে নিজের মূর্তি পূজা তারপর মানে আলাদা কিছুকে ওরা কি করলো আরাধনা করা করলো কি হলো ওই সময় এরকম। And it's not a hard thing to see why. আর এটা অনেক কঠিন নেই কি ওরা ঈশ্বর থেকে দূরে সরে গেল। All I have to do, I'll talk about the United States in a minute. All I have to do is come to India and see all the temples. যখন আমি মানে কিভাবে লোকরা সরে যায় ওর একটা যখন উদাহরণ দিতে চাই আমি বলছি যে আমি হচ্ছে ইউএস থেকে আর যদি আমি ইন্ডিয়াতে গিয়ে একটা মন্দিরে দেখি হতে পারে আমি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি মানে এত ইজি হচ্ছে। Almost every village that Jockin and Manahor have taken me to have a temple right in the middle of town. আর পাস্টার জাকিন আর আমাকে
যতই মানে গাঁওগুলোতে ওরা আমাকে নিয়ে গেছে, আমি দেখেছি কি ও গাঁওয়ের মধ্যে মধ্যে একটা মন্দির আছে। They have anywhere from lion gods to tiger gods to monkey gods. আর ওখানে ওরা অনেক বিভিন্ন বিভিন্ন প্রকারে ওরা বিভিন্ন জিনিসকে ওরা আরাধনা করে। কেউ হতে পারে কেউ বৃক্ষকে মানে কেউ ঝাড়কে ওরা আরাধনা করছে, কেউ হতে পারে কোনো টাইগার কে করছে, কোনো হতে পারে কোনো বান্দরকে মঙ্কি কে করছে, এরকম ওরা অনেক অনেক জিনিসকে ওরা কি করে পুজো দেয়। The one I really like is the one that is like a person, but it's got 38 arms or 8 arms or however many it is. আর একটা আমার আমি পছন্দ করি ওর হচ্ছে মানে মানুষের রূপে আছে, পর ওর অনেক হাত আছে, ওর অনেক মুখ গুলো আছে। And one thing about those temples I don't understand is that they keep a lock and key on it. They keep them locked up where you can't go in there and worship that idol. আর একটা জিনিস আমিও মন্দিরের বুঝতে পাইনি কি ওরা মন্দির এত ভালো বানিয়েছে, তাহলে ওখানে একটা তালা আর চাবি কেন দেওয়া, মানে কিভাবে মানুষরা গিয়ে ওখানে আরাধনা করতে পারবে। And then I look at the statistics of India, and according to the statistics, only 2 to 3, 4% of the population is Christian. যখন আমি স্ট্যাটিস্টিক্স দেখি মানে কাউন্টিং গুলোকে দেখি, ওই সময় আমি দেখতে পাই কি আমাদের ইন্ডিয়াতে যে ক্রিশ্চিয়ানিটি আছে, ইসাই আমরা যে ভাই বোনরা আছে, ওটা আমরা শুধু 2 থেকে 3% আছি। Now, worshiping gods in the United States, we don't have monkey gods and we don't have 8-armed gods and tigers that we worship. যখন আমরা ইউনাইটেড স্টেটসে আরাধনা করি, আমাদের এরকম ঈশ্বর নেই কি আমরা কেউ বান্দারকে ঈশ্বর বলে ডাকছি, কেউ এত মুখ এত হাতের কাউকে আমরা আরাধনা করছি, এরকম আমাদের এখানে নেই। Our number one god is money. আর ওখানে সব থেকে বড় যাকে আরাধনা করে ওটা হচ্ছে টাকা পয়সা। I mean, we have people that are worth $600 billion. আর ওখানে এরকম লোক আছে যারা 600 বিলিয়ন ডলার, মানে আমরা পরে গিয়ে ক্যালকুলেট করতে পারবো এত ওরা টাকা কি করছে, ওরা ইনকাম করছে। That's more money than most countries in the world are worth. মানে এত টাকা একজন যে ইনকাম করছে, এত টাকা তো হতে পারে কেউ এক পুরো দেশের এত টাকা নেই। We have people that worship their houses that they've got a 50,000 square foot house with 30 and 40 bedrooms. আর কেউ কেউ এরকম জিনিসকে আরাধনা করছে কি মানে ওদের বড় একটা বাড়ি আছে, বড় জমিন আছে, আর অনেক ভালোভাবে ওরা বানিয়েছে, ওর ভিতরে অনেক লোক ওরা একসঙ্গে থাকছে। We will have some people that will have airplane hangars full of antique cars. আর কাউদের এরকমও বাড়ি আছে যেখানে এরোপ্লেন মানে এসে কি করতে পারবে, ল্যান্ড করতে পারবে, ওনাদের বাড়ির ভিতরে পুল আছে, অনেক জিনিসগুলো আছে। They worship the cars, the money, the houses, businesses. আর ওরা কি জিনিসের আরাধনা করছে, ওরা টাকার আরাধনা করছে, ওরা ওদের নিজের বিজনেসের আরাধনা করছে, ওরা ও টাকার ও গাড়ি ও পয়সা ধন সম্পত্তি এসব জিনিসের ওরা কি করছে, আরাধনা করছে। Our population, our world today in the year 2026 is no different than the days of Noah. আর এখানে যত আমাদের আজকে যে পপুলেশন আছে মানে মানে আমরা কতজন আছি এই ধরতির উপরে, ও সেম মানে সেম ক্যালকুলেশন ও সময়ও হচ্ছে যে সময় নোয়ার ছিল। So Noah's life and before it is running kind of parallel to where we are today. আর যেভাবে
নোয়ার সময় যাচ্ছিল আর আজকে যেভাবে আমাদের সময় যাচ্ছিল, ওটা যদি আমরা দেখতে চাই, ওটা আমরা ভাবতে পারি কি ওটা সঙ্গে সঙ্গে দুটোই যাচ্ছে। Okay. Let me in the middle of this on Noah in today's time. Let me tell you what started me wanting to talk about Noah. আর আজকে আমি একটা জিনিস বলতে চাই যেটা শুরু হওয়ার আগে থেকে শুরু হয়েছিল। Now, Jonkin, you're gonna like this. Yes, sir. Yes, sir. I like Nova. It's like Andy said yesterday when I asked him to preach, to come on and preach. He said, "My mind doesn't work like your mind." Yes, sir. you, you are very intelligent. Imaginative. Yes, yes, sir. Yes, sir. Imagine. True. Yes, sir. Okay. What started this was thinking about rain. About Rain falling from the sky. rank. Rain. Water coming from heaven. ওকে। আর মানে কি আমরা কি থেকে শুরু হচ্ছি ওটা দেখতে যদি আমরা যাই, তো আমরা দেখি কি কিভাবে জল আকাশ থেকে পড়ছিল, মানে কিভাবে বৃষ্টি হচ্ছিল। Do you know when rain was mentioned in the Bible? কে আমরা জানি কি সব থেকে প্রথম বৃষ্টি কখন হয়েছিল, বাইবেলে কখন কোথায় লেখা আছে? It wasn't until Noah. আর এটা নোয়ার আগে থেকে কোনো সময় বৃষ্টি হয়নি, নোয়ার সময় থেকে বৃষ্টি এসেছিল। See in Genesis chapter 2, in verse 5 and 6, যখন আমরা উৎপত্তি 2 অধ্যায়ের 5 এবং 6 পদে দেখি, it says, "When the Lord made the earth and the heavens, no shrub of the field had yet appeared on the earth." আর 5 পদে আমরা এখানে দেখতে পাই, এখানে লেখা আছে কি আহ ওখানে ঈশ্বর ওই সময় থেকে কোনো বৃষ্টি দেয়নি। And no plant of the field had yet sprung up. আমি अर्पणजीকে অনুরোধ করব 5 এবং 6 পদকে পড়ার জন্য। The Lord God had not sent rain on the earth. 5 পদে এখানে লেখা আছে কি ঈশ্বর কোনোভাবে কোনো বৃষ্টি ধরতির উপরে দেয়নি। And now listen to this, because we're talking about the garden. And there was no man to work the ground. আর এখানে এটাও লেখা আছে কি ও সময় কোনো মানুষ ছিল না যে গিয়ে ওভাবে ওখানে কাজ করবে। But streams came up from the earth and watered the whole surface of the earth. আর ও সময় কি হলো, স্ট্রিমস মানে একটা হাওয়া মধ্যে কিছু আসলো, ও কি করলো জল ভাবে আসলে, আর ও কি করলো সবাই ধরতির উপরে যত জলের দরকার ছিল ওটাকে ও কি করলো দিয়ে দিল। See, I find that interesting that no rain had come upon the earth, that God watered it from a mist or from streams to water the plants. ওই সময় মানে উপর থেকে বৃষ্টি হয়নি, ওর ধরতির উপরে যে জল ছিল ও মানে ওটা আমরা ভাবতে পারবো কোনো কোনো তালাব মতন, কোনো কোনো স্ট্রিমস মতন ওভাবে জল এসে কি হলো ধরতির উপরে যে জলের দরকার ছিল ওটাকে ও পূর্ণ করে দিল। And so all the plants started growing because of the streams and the mist on the earth. আর সবাই যে বৃক্ষগুলো ছিল, যে ঝাড় ছিল, যে গাছগুলো ছিল, ওটা কিভাবে জলকে পেয়েছে, এভাবে ওরা পেয়েছে স্ট্রিমস থেকে, কোনো নদী কোনো তালাব যে অলরেডি ধরতির উপরে ছিল ওখান থেকে ওরা জলকে পেয়েছে। And so let me find the scriptures over with Noah now.
এখন আমাকে নোয়ার বিষয়ে প্রভুর বাক্যটাকে খুঁজতে দাও। Okay, here we are in chapter 7. আর এখন আমরা উৎপত্তি 7 অধ্যায়তে দেখবো। The Lord said to Noah, "Go into the ark, you and your family, because I have found you righteous in this generation." যখন আমরা 7-1 অধ্যায়তে দেখি, ওখানে ঈশ্বর এভাবে নোয়াকে বলেছিলেন কি তুমি একটা আগ বানাও, মানে তুমি একটা Okay. বড় জাহাজকে তৈয়ার করো, তারপর কেন কি আমি তোমাকে কি এই জেনারেশনে আমি তোমাকে কি পেয়েছি, একটা ধার্মিক পেয়েছি। Now look down in verse 4. তারপর এরপরে আমরা 14 পদে দেখব। Can you read chapter 4? I'm sorry, chapter 7, verse 4. 7 অধ্যায় 4 পদ পড়বো, অর্পণজি আপনি পড়তে পারেন। কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিবারাত্র বৃষ্টি বর্ষায় আর আমার নিমিত্ত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। Do you see that? It says, "I, the Lord, will send rain." আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7-4 অধ্যায়তে এরকম লেখা আছে কি আমি কি করব, বৃষ্টিকে এই ধরতির উপরে কি করব, পাঠাবো। And I know my imagination says that for 1600 years the earth was watered by mist and by streams. আর এখানে আমরা এটাকে বুঝতে পারছি, ইমাজিন করতে পারছি কি এর আগে এই 16,000 বর্ষ 1600 বর্ষ কি হলো, এই ধরতির উপরে জল কিভাবে আসলো, স্ট্রিমস থেকে, নদী থেকে ওভাবে আসলো। And so can you imagine, as for the 100 years that Noah and his sons are building the ark? আর আমরা জানি ওর পরে থেকে নোয়া আর ওদের সবে ছেলেগুলো মিলে ওরা কি করছিল, ও আখকে ও বড় জাহাজকে ওরা বানিয়েছিল। And men would walk by and laugh at Noah. আর তারপরে মানুষ, অনেক মানুষরা এই ধরতিতে থাকতে পারবে, কেন কি নোয়ার কারণের জন্য। What do you mean you're building an ark, Noah? আর What do you আমরা mean you're কিভাবে, building a big boat? We've never seen flooding. আর আমরা এটাকে বুঝতে পারছি কি কিভাবে নোয়া কি করছে, বড় জাহাজকে বানাচ্ছে, কিভাবে নোয়া ও এত বড় আখকে বানাচ্ছে, কিভাবে। What do you mean? You're building something that we've never needed before. এটা তুমি কি বানাচ্ছ নোয়া, মানে এটা তুমি এরকম কোন জিনিস বানাচ্ছ যা দরকার আমাদের এর আগে ছিল না। Okay. Why was Noah building the ark? কেন নোয়া, কেন ও বড় জাহাজকে কিংবা ও নাককে আখকে কেন বানিয়েছিল? Because in verse 5 of chapter 6 it says, "The Lord saw how great man's wickedness on the earth had become." কেন কি ও সময় ঈশ্বর কি দেখেছিল কি ধরতি উপরে মানুষদের কি হচ্ছিল, খারাপ কাজগুলো, মানে ওদের নোংরা কাজগুলো, উইকেডনেস, মানে ওদের নোংরা কাজগুলো কি হচ্ছিল, এই ধরতি উপরে বড়ে যাচ্ছিল। And that every inclination of the thoughts of his heart was only evil all the time. আর ওর পরে যত কাজগুলো মানুষরা করছিল, ওর সব কাজগুলো ওরা কি করছে, ইভিল, মানে নোংরা ভাবে আর খারাপ ভাবে ওরা কাজ করছিল। It didn't say the evilness of the mind, it said the evilness of the heart. আর এখানে ইভিল মানে খারাপ কাজগুলো শুধু আমাদের মাস্তিকে নিয়ে নেই, পর আমাদের হৃদয়ে যে খারাপ জিনিসগুলো আসে ওটা নিয়েও কথা হচ্ছে এখানে।
And when I think of this scripture, I think of rain not coming. The Lord did not send rain until the ark was prepared. আর ঈশ্বর যখন পর্যন্ত ও আগ বানায় নেই ও পর্যন্ত ঈশ্বর বৃষ্টিকে এই ধরতির উপরে পাঠায়নি। I think of today, how great is man's wickedness. আর এটা আমি আজকে ভাবি কি আজকে কত নোংরা ভাবে লোকদের কাজগুলো হচ্ছে। Now, you say, well, Steve, it's fairly calm where I am. People are good people. আর হতে পারে আজকে এখানে আমরা বলবো কি স্টিভ স্যার আপনি কি কথা বলছেন, আমরা তো অনেক ভালো লোক। That they don't go to church with us. They don't worship Jesus, but they're good people. ওরা যিশুকে আরাধনা করে না, ওরা চার্চে যায় না, পর ওরা ভালো মানুষ। And I'm sure there were people like that in Noah's time. The husbands may go out and have war, but the wives are at home taking care of the children and cooking food and doing what wives do. আর হতে পারে নোয়ার সময় এরকম লোক ছিল কি পুরুষ গিয়ে বাইরে কাজ করতো আর স্ত্রী বাড়িতে থেকে ছেলেগুলোদেরকে দেখা খাওয়া দাওয়া ওসব করতো। Are they evil? কি এরকম লোকরা কি খারাপ লোক? Are your neighbors that are good Hindus and are good neighbors, love people, help people, are they evil? যে আমাদের আশেপাশে লোকরা থাকে যারা আমাদেরকে সাহায্য করে, কে ওরা কি খারাপ লোক? Were those people in North India that attacked that bus of preachers going to preach the gospel, are they evil? আমরা দেখি নর্থ ইন্ডিয়াতে অনেক প্রচারক লোকদের উপরে কি হয়, অ্যাটাক হয়, ওরা অনেক তাড়না গুলো থেকে ওরা ফেস করে, কি ওরা কি খারাপ লোক? You know, the Bible is so specific. If you're not for me, Jesus, then you are against me. মানে আমরা এটা বুঝতে পাই কি বাইবেল অনেক স্পষ্ট ভাবে এটাকে এই কথাকে বলে কি যদি আমরা ঈশ্বরের পথে চলছি না তাহলে আমরা কি আছি, আমরা ঈশ্বরের বিরুদ্ধে আছি। I hear people justifying, well, why won't I go to heaven? I'm a good person, Philip. I treat people right. Ramesh, I gave food to my neighbor. আর আমি অনেক লোকদেরকে কথাটা বলতে দেখি যে আমি কেন নরকে যাব, আমি তো অনেক লোকদেরকে সাহায্য করি, আমি তো আমাদের গরিব লোকদেরকে খাওয়া দাওয়া দেই, তাহলে আমি কেন খারাপ, আমি নরকে কেন যাব? I see people that are good people, but they're going to die and go to hell. আমি দেখি কি অনেক লোকরা হচ্ছে ভালো ভালো লোক, পর ওরা ওদের নিজের জীবন ওরকম নেই। We have people in the church that come to church. They may never read their Bible, but they come to church. আর আমি এরকম লোকদেরকেও দেখি কি যে চার্চে আসে ওর কোনোদিন ওরা বাইবেল পড়ে না, ওরকম লোকও আছে। But they've never accepted Jesus Christ. They are going to die and go to hell. ওরা চার্চে আসে, ওরা কোনো সময় বাইবেল পড়ে না, ওরা ঈশ্বরকে না জেনে ওরা কি করে নরকে চলে যাচ্ছে। There is no exception with the Lord. Either you accept me as your Savior and you follow me and have the Holy Spirit, or you're going to die and go to hell. There's no choice. There's no decision. There's no debating it. আর এখানে আমরা ঈশ্বর থেকে কোনো চয়েস পাইনি, কোনো অপশন পাইনি কি হ্যাঁ তুমি আসো আমাকে ফলো করো, আমার সঙ্গে থাকো, না করলে তুমি নরকে যাবে, এরকম কথা নেই। My brother, he died in the year 2010.
আর আমার যে ভাই ছিল ও 2018 তে উনি মারা গিয়েছিলেন। He didn't go to church, but he went out in the woods and he hunted and he fished and all of those kind of things. ও কোনো সময় চার্চে যেত না, ও অনেক বিভিন্ন কাজগুলো ও করতো। And I try to talk to him about the Lord. আর আমি ওর সঙ্গে কথা বলার অনেক চেষ্টাও করেছিলাম। Oh, we grew up going to church, going to Sunday school. Mother, as my daddy said, she drug us to church every time the door opened. আর আমরা সঙ্গে বড় হয়েছে, মানুষ হয়েছে, আমরা সঙ্গে চার্চে যেতাম, সানডে স্কুলে যেতাম। আর যেভাবে আমার মা আমাকে বলেছিল, আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে যেত, জোর করে আমাদেরকে চার্চে নিয়ে যেত। Now, I don't know if Jeff knew the Lord, my brother. আর এখন আমি জানি না কি আমার ভাই ঈশ্বর সঙ্গে আছে কিনা। Every time I'd talk to him, he'd say, Steve, me and the Lord are good. আর যখন আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলি, ওই সময় আমার ভাই আমাকে বলে কি, হ্যাঁ স্টিভ স্যার, আমি আমি ঈশ্বরের সঙ্গে ভালো আছি। Well, what does that mean, Jockin? Yes, sir. He is self-righteousness. It is called self-righteousness. Oh, wait, what did you say? Self-righteousness and Is that going to get him into heaven? no, sir, no. It will not take into the heaven. We have to trust in the Lord and we have to living faithful in God. I don't know if my brother's in heaven, okay? Yes. But it's not my responsibility for him to be in heaven or hell. আর এখন স্টিভ স্যার জাকিন পাস্টারকে জিজ্ঞাসা করলেন কি এই কথার অর্থ কি হলো, যখন ওনার ভাই নিজেকে বলছেন কি আমি কি আছি, ঈশ্বর সঙ্গে আছি। এই কথার অর্থ হচ্ছে কি নিজেকে উনি কি করছেন, ধার্মিক ধার্মিক বলছেন নিজেকে। पर এই কথার আমাদের স্বর্গে এই কথার কোনো জায়গা নেই, কেন কি আমরা নিজেকে ধার্মিক প্রমাণ করতে পারবো না। আমাদেরকে প্রমাণ কে করবে ধার্মিক? ঈশ্বর আমাদেরকে ধার্মিক প্রমাণ করতে পারবে। And how many of your employees claim to be Christians? আমাদের মধ্যে কতজন আমরা আছি যে আমরা নিজেকে খ্রিস্টান বলে ডাকি? It's a lot of us that testify that we are Christians, but then we don't live a Christian life. Wait a minute. What you just said, some of your employees confess they're Christians, but they never look like it? Well, not really look like it, but never live a Christian life. Okay. Asha? Yes. এখানে স্যার বলেছেন কি আমাদের মধ্যে অনেক লোকরা নিজেকে খ্রিস্টান বলে, আর ওদের জীবন খ্রিস্টান মানে খ্রিস্টীয় জীবন ওদের জীবন নেই। So what can we do about that, Andy? There's nothing you can do but just keep living the life before them that they would want to come to Christ. And there's one other thing we do. Pray. Pray for them. Yes. We have to pray for our neighbors, our family, our workers, for God to move in their life. Yes. Well, we have jumped around so far. Andy, I've gone about the flood and the rain not being on the earth for 2,000 years. আর আমরা এখানে এরকম কথাও বলেছিলাম কি নোয়ার আসার আগে থেকে কি হয়েছিল, বৃষ্টি হয়নি ধরতির উপরে। We have idols everywhere today. আর আমাদের সব আশেপাশে আমরা দেখতে পাই কি আমাদের মধ্যে একটা আদম আছে। The idols come out of their heart, just like it said in Genesis 6, every inclination of the heart.
আমরা যখন উৎপত্তি 6 অধ্যায় স্যার which verse can you please tell? Chapter 6, verse 5. যখন আমরা উৎপত্তি 6 অধ্যায় 5 পদে দেখি, ওখানে লেখা আছে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যদের দুষ্টতা বড়, এবং তার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। And then read the next chapters, verse 6 and 7. তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব, মনুষ্য সহিত পশু সরীসৃপ জীব ও আকাশে পক্ষীগণ দিগকে উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। Can you imagine that the Lord God in heaven, Son and Holy Spirit have become disgusted with his creation? कि আমরা এটা ভাবতে পারি कि ईश्वर আর ঈশ্বরের সঙ্গে যে পবিত্র আত্মা আছে, মানে পিতা পুত্র আর পবিত্র আত্মা, ওরা যে স্বর্গে বাস করছে, ওরা অনেক নিরাশ হয়ে গেছে এই মানুষদের কাজগুলো দেখে। Can you imagine the pain that God felt when he looked upon the earth? कि আমরা ওটাকে ভাবতে পারি কি ঈশ্বরের মনে কত ব্যথা যখন উনি নিজের নিজের যাদেরকে সৃষ্টি করেছে ওদের ওরকম মানুষদেরকে দেখে। He wiped mankind off of the earth except for 8 people. 8 people. ও সময় নোয়ার সময় ঈশ্বর কি করলেন? 8 জনকে ছেড়ে সবাইকে উনি কি করলেন? ও সময় ওয়াইপ আউট করে দিলেন, মানে ওরা ও বৃষ্টি ও ফ্লাডে ওরা কি হয়ে গেল, ওরা চলে গেল। Fast forward 4,000 years, and here we are in the year 2026, and look at the evil upon this earth. আর এখন থেকে 4000 বছর আগে এই ঘটনাটা হয়েছিল, ও সময় থেকে আজ পর্যন্ত দেখো কি ঈশ্বর মানে লোকদের খারাপ কাজগুলো কত বেড়ে গেছে। His son Jesus Christ had come to this earth 2,000 years ago to offer salvation to all people. আর ওনার নিজের পুত্র যীশু খ্রিস্ট এই ধরতি এসেছিলেন সবাইকে উদ্ধার দেওয়ার জন্য। And he has been rejected for 2,000 years. আর ওনাকে এই 2000 বছর থেকে কি করা হয়েছিল? রিজেক্ট করা দিয়েছে। 96% of the people in India, we're picking on India today. আর আমাদের ইন্ডিয়াতে 6% থেকে বেশি লোক খ্রিস্টান নাই। 96% have rejected Jesus Christ and the Heavenly Father. আর যখন আমরা ইন্ডিয়ার কথা দেখি 96% লোকরা ঈশ্বরকে কি করেছে? রিজেক্ট করে দিয়েছে। আমাদের ইন্ডিয়ার কথা বললে 1.2 billion people in India. 96% is what? 1,005,000, 1,050,000, I don't know, a billion. It's a bunch of people lost. আর যখন আমরা 96% লোক বলি, আমরা জানি না কি 96% লোক, আমরা বিলিয়নের কথা বলছি না ট্রিলিয়নের কথা বলছি, কত নাম্বার আছে ওর 96% এর ভিতরে আমরা ওটা ঠিকভাবে জানি না। The multiplication of 4% of India is 50 million people out of 1.2 billion love Jesus. মানে যদি আমাদেরকে আর ভালোভাবে বুঝতে হয় তো আমরা এইভাবে বুঝবো কি যদি 50 মিলিয়ন লোক আছে, ওখান থেকে 0.1 মিলিয়ন লোক কি করে ঈশ্বরকে ভালোবাসে। And it's no different all around the earth, is it, Andy and Jonkin? Yes, sir. আর এটা কোনো বেশি ডিফারেন্স নেই, আমাদের সবাই ধরতির আশপাশে আমরা যদি দেখতে যাই এরকমই অবস্থা আছে। Okay, where are we going with this
storytelling and imagination today. Yes, amen. I didn't get you, sir. Oh, am I trying to go with this storytelling through Noah, the beginning, and now to the end, and Jesus Christ? আজকে যে আমরা কথা দেখলাম, আমরা ঈশ্বরের সৃষ্টি থেকে, আদামের হাওয়া থেকে, নোয়া থেকে, যীশু খ্রিস্টের আসা থেকে, আর আমাদের নিজের জীবন থেকে, এই সবাই জিনিস থেকে আমরা আজকে কি বুঝতে পেরেছি? First thing is, praise the Lord that you and I have accepted Jesus as our Savior. Amen. 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 আর প্রথম জিনিস যে আমরা শিখেছি ওটা হচ্ছে কি ঈশ্বরের আরাধনা করা। Praise the Lord that we are trying to draw closer to Him and have Him guide us. আর আমাদেরকে এটা আরাধনা করা দরকার কি আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি আর উনিও আমাদেরকে কাছে নিচ্ছেন। Praise the Lord that we recognize the need of salvation of people. আর ঈশ্বরের নামের আরাধনা করা দরকার কেন কি আমরা অন্য লোকদেরকেও ঈশ্বরের উদ্ধারের দরকার আছে, ওটা আমরা বুঝতে পেরেছি। And that we are living for Him every minute of every day, and the sin of idleness is staying away from our hearts. আর ঈশ্বরের আরাধনা করা দরকার আছে কি আমরা প্রত্যেক মিনিট, প্রত্যেক দিন আমরা ঈশ্বরের কাজের জন্য আমরা রেডি আছি, আর উনি আমাদেরকে ভালোভাবে ব্যবহারও করছেন। See, in Noah's time, the people had 100 years of warning of the upcoming flood. আর নোয়ার সময় আমরা দেখতে পাই কি ও লোকদের মধ্যে 100 বছর থেকে ওরা কি পাচ্ছিল, একটা ওয়ার্নিং মানে একটা সিগন্যাল কে পেয়েছিল কি হ্যাঁ এরকম কিছু হবে। We don't know how much the word spread out in all of the areas. There's a fool building a big boat. আর আমরা জানি না কি ও যখন ও বড় বোটটাকে ওরা নির্মাণ করছিল কতজন গিয়ে ওখানে দেখো ওখানে বড় একটা বোট নির্মাণ হচ্ছে, কত লোক এরকম কথা বলেছে আমরা জানি না। There's a crazy man over there across the mountain. আর ওখানে গিয়ে ওরা বলেছিল দেখো ওখানে একটা পাগল মতন একটা মানুষ আছে, ও পাহাড়ের উপরে গিয়ে কি বানাচ্ছে বুঝতে পারছি না। He is worshiping the God of the sky and the God of creation that we reject. আর ও একটা এরকম ঈশ্বরকে আরাধনা করছে যে ঈশ্বর আকাশের পাশে থাকে, মানে যে সবাই সৃষ্টি করেছে এরকম একটা ঈশ্বরকে আরাধনা করছে যাকে আমরা কি করেছি, রিজেক্ট করেছি, ত্যাগ করে দিয়েছি। They didn't have the written word of warnings. কেন কি ওর সময় ওনাদের কাছে এই ওয়ার্নিং ওদের কাছে ছিল না। They just laughed and kept on with their evilness. আর ওর সময় ওরা শুধু হাসছিল, ওরা কেন কি এই কথাকে ওরা বুঝতে পারছিল না। We have been receiving warnings for 2,000 years that the end is near. আর আমরা আজকে 2000 বছর আগে থেকে আমরা এই ওয়ার্নিং কে পাচ্ছি কি এই সৃষ্টির কি হবে, একটা অন্ত হবে। 4,000 years since God said, I will put the rainbow in the sky so that I will always remember not to destroy the earth by flood. আর ওর সময় ঈশ্বর কি বলেছিলেন, আমি ধরতির উপরে কি করব, একটা ইন্দ্রধনুষ রেনবো কে পাঠিয়ে দেব, আর ও রেনবো তোমাদেরকে মনে করে দেবে কি আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। We've had 1,900 years since the Bible, the letters were written. আর আমাদের কাছে যে আগে বছরের লেটার পত্রগুলো ছিল 19,000 বছর আগের ছিল। It has been compiled into this book that we have to study. আর ও সব পত্র
কে জয়েন করে একটা বইকে ওরা বানিয়েছে যেটাকে আমরা আজকে বাইবেল বলে পড়ছি। It was hundreds of years before the people had the Bible for the common people to study. আর এটা 100 বছর আগে বাইবেলের নির্মাণ করা হয়েছিল। We have warnings in Revelation that the tribulation period is coming. আর আমরা রেভিলেশন মানে বাইবেলের সব থেকে লাস্ট বইতে এটা পড়ছি কি আমাদের অন্তিম সময় খুব নিকট আছে। We have in Revelation to where the Lord is going to destroy all of the mankind that rejects Jesus Christ. আর আমরা রেভিলেশনে এটা পড়ছি কি ঈশ্বর কি করবেন, সবাই মানুষদের জনকে উনি কি করবেন, নষ্ট করে দেবেন আগের মতন। And their souls will be cast into the abyss, to the pit of fire, to hell for eternity. আর আমাদের যে আত্মা আছে, যে আত্মা আমরা ঈশ্বর থেকে পেয়েছি, ও কেউ কেউ হবে আগুনের ও পিট ওতে চলে যাবে, কেউ কেউ নরকে চলে যাবে, কেউ কেউ অনন্ত জীবন পাবে। We have warnings that we will live through. We will be going into the 7-year tribulation time. আর আমাদেরকে এটা ওয়ার্নিং আছে কি আমরা কিভাবে জীবনে বাস করব, ওভাবে আমাদের পরীক্ষা হবে। Where the Antichrist and the devil will be trying to destroy you and I because of our Christian beliefs. আর শয়তান আমাদেরকে আর ঈশ্বর আমাদেরকে এসবই আমাদের উপরে কি হবে, একটা পরীক্ষা হবে, কেন কি আমরা হচ্ছি খ্রিস্টান লোক। We will not face God's wrath. We will face man's wrath. আর আমরা এখন ঈশ্বর থেকে পরীক্ষা দেখতে পাবো না, আমরা ও পরীক্ষা মানুষের রূপ থেকে আমরা পাবো। I wonder if people didn't come by Noah and throw rocks at him while he was building. Man's wrath. আর ওই সময় আমরা জানি কি অনেক লোকরা নোয়া উপরে হেসেছিল, ওরা বুঝতে পায়নি নোয়াকে। Men and women, this sermon today, this message is teaching whatever you want to call it. আর আমাদের মধ্যে ভাই বোনরা আজকে যে প্রচার আছে ওটা অনেক কিছু বুঝাতে চাইছে আমাদেরকে, তুমি কি বুঝতে চাইছো ওটা তোমার উপরে আছে। It's calling me, it's calling you for our faithfulness and our dedication to the Lord to increase more and more every day. আর আজকে এই প্রচারটা তোমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমাদের সবাইকে ডাকছে, আমাদের ও বিশ্বাসকে নিয়ে আমরা কিভাবে থাকবো। Let's don't have any idols before us, no matter how small. It could be your wife, it could be your children, it could be your church. Get rid of idols and seek after the Lord. আর আজকে আমরা জানি না কি আমাদের মধ্যে আদম কে আছে, হতে পারে ওটা আমরা নিজে আছি, আমাদের স্ত্রী আছে, আমাদের আশপাশের কেউ লোক আছে, আমরা জানি না কি আজকে আমাদের মধ্যে আদম কে আছে, পর ও আদমের ওরকম থেকে আমাদেরকে বের করা দরকার আছে। Oh, let us love the Lord with all of our heart, mind, soul, and strength. আর আমাদেরকে ঈশ্বরকে আমাদের হৃদয় মন সব থেকে আমাদের ঈশ্বরকে ভালোবাসা দরকার আছে। I love every one of you. আমি তোমাদের সবাইকে ভালোবাসি। I pray for you. আমি তোমাদের জন্য প্রার্থনা করতে চাই। I pray for your ministry to grow in the Lord, not in wealth. আর আমি এটা প্রার্থনা করতে চাই কি তোমাদের মিনিস্ট্রি শুধু টাকাতে নেই, পর তোমাদের মিনিস্ট্রি লোকদের মধ্যে বড়ে। I pray that God will open doors for you that no man can shut. আর আমি এটা প্রার্থনা করতে চাই কি ঈশ্বর তোমাদের জন্য এরকম দ্বার খুলে দেবে যে কেন মানুষ বন্ধ করতে পারবে না। And you will have the courage to walk through
and the boldness to speak the word of God freely. আর তোমাদের মধ্যে ও বোল্ডনেস আসবে, ও তাকাত আসবে, ও বল আসবে কি তুমি ভালোভাবে ঈশ্বরের বাক্যকে প্রচার করতে পারবে। Thank you for listening tonight. সবাইকে ধন্যবাদ প্রচারকে শোনার জন্য। থ্যাংক ইউ Any স্যার। prayer requests or comments? Thank you so much, sir, for this wonderful message. Because I know many of us, being a Christian, are still, past life, Adamic life, and some of the sins which we carry from Adam. So you have opened our eyes with the new year, New Year resolution. You have opened our eyes and help us to understand that we should stay away from wickedness and go back to our, salvation life, the Christian life which we Yes. got. Amen. So thank you Amen. so much. We are really blessed. Amen. Thank you, Lord. Thank you, Lord. Amen. Hallelujah. Thank you, Jesus. Thank you so much, sir. It's a great blessing and honor for us to join again with the Bengali meeting and in this new year. And I really appreciate Brother Arpan and Sister Asha. And they are away from both of them. I think he's in India, she's in Nepal, and still they are able to arrange this meeting and conduct this meeting. I appreciate both of them, and I really very much blessed. And we are hearing from Nepal this translation. I think praise the Lord for that. Amen. No, sir. Actually, sir, there is a misunderstanding. I am in Mumbai. Oh, yes, two different Yeah, places. Mumbai. yeah. Today we are here, the translation from Mumbai, and brother is in Kolkata. West Bengal. Yes, Yes. Praise the Lord. Praise the Lord. Yes. Praise the Lord. Thank Thank you. you. Thank you so much, sister. And Thank you. Thank you. I really very much blessed today's message, sir. And many times people will laugh at us because we are doing the God's work, and people will laugh and they will say many bad words. That time we will feel very sad and we will hurt in our hearts. So today's word is a great encouragement for us. So whenever the people hate us, whenever people will laugh at us, and we have to praise God. And because as Noah, we heard about Noah. In Noah's life also, he faced so much again so many problems, and people laugh at him. And still he is going faithful 100 years, and he is fulfill all the will of God and construct the whole work and completed a whole work. And he saved his family. That is the thing we learn today. And we have to do the things and obey God to save our lives, to save our family, to save our congregation. That is the thing I learned today. And thank you so much for sharing this wonderful message, sir. Thank you, sir. Praise the Lord. Praise the Lord. Amen. Praise the Lord. అన్నా ప్రైజ్ లార్డ్ అన్నా. అన్నా ప్రైజ్ లార్డ్ అన్న, వందనాలు అన్న. స్టీవ్ సార్ ప్రైజ్ లార్డ్ సార్. అన్నా Manahor, there's your twin, Andy. Sir, he don't know English, he don't know Bengali, still he joined. He don't know nothing, does he? Praise the Lord. Praise the Praise the Lord. Praise the Lord. Holy Spirit is allow him to join and understand the English little bit. Yes. Okay, thank you. Thank you, God. Amen. Praise the Lord. అన్నా Thank you, sir. రేపు శనివారం మేము సువార్తకి వెళ్తున్నాం అన్నా. అన్నా అయితే డిసెంబర్లో క్రిస్మస్లకి కొంత రైస్ వచ్చింది పండగలకి. అన్నా అలాగే జాన్యువరి కూడా కొంత రైస్ ఇంచుమించు ఒక 150 కేజీల దాకా రైస్ వచ్చిందన్న. అన్నా అది రేపు సువార్తలో కొంతమంది ప్రజలకి మేము పంచాలని, పేద ప్రజలకి ప్లాన్ చేసుకుంటా ఉన్నాం, కవర్ లో ప్యాక్ చేసి. కొన్ని అడవుల్లో కొంచెం గందరగోళంగా ఉంది ఏరియా కూడా సువార్త విషయంలో.
ప్రార్థన చేయమని చెప్పండి అన్న అయ్యగారికి, మేము క్షేమంగా వెళ్ళి సువార్త చేసి మళ్ళీ క్షేమంగా మళ్ళీ వచ్చేలాగున ఈ డిస్ప్యూటీ అన్ని కూడా దేవుడు అన్ని విషయాల్లో సహాయం చేయలాగున అన్న. ఓకే అన్న. ఓకేనా అన్న. వందనాడు. Pastor Manohar is telling and in the new year time and many people bring to some rice and as a gift to our church and they are taking that rice. We got much rice and tomorrow we are in coming Saturday we are going to the villages and we are packing the rice and we are planning to give the rice to the all poor people, especially very poor and needy in the villages. And please pray God will help them and lead them and protect them, because in Andhra also in their area also the people against him and want to stop the work of God, and many Hindu people gathered and want to trying to stop the work of God in every place in South India and North India. Please pray for Manohar especially, and he is requesting your prayers to be he will safely go and safely come back home by the grace of God. Yes sir, praise the Lord. Praise the Lord. Amen. Yes. Yes sir. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. अगर कोई भी छोड़े मुझे, यीशु कभी न छोड़ेगा. कोई भी छोड़े मुझे, यीशु कभी न छोड़ेगा. कभी न छोड़ेगा, कभी न छोड़ेगा, कभी भी नहीं छोड़ेगा. यीशु कभी भी नहीं छोड़ेगा. वचन आपका ज़िंदगी में कैसे आशीष का कारण बन गया, बताना चाहे तो आप बता सकता है. आपको कोई प्रार्थना निवेदन होने से भी बता सकता है. भाई आपके लिए प्रार्थना करेगा. प्रेज द लॉर्ड. Praise the Lord. प्रेज द लॉर्ड. प्रेज द लॉर्ड. Praise Lord, sir. प्रेज द लॉर्ड माँ. How are you, sir? Fine. We are good. Thank you. I'm Rita, pastor wife. ప్రేజ్ ద లార్డ్. రైట్. సార్ బాగున్నారా సార్? మొన్న బాగున్నాం. నేను కాల్ చేశాను సార్, మీరు లిఫ్ట్ చేయలేదు. 2 times 3 times చేశాను. అమ్మ అదే వేరే అదే కొంచెం బిజీగా ఉన్నానమ్మా, దానివల్ల నేను లిఫ్ట్ చేయలేదు. అయితే నాకు మొన్న నేను అదే ఇది బుధవారము మీటింగ్, శుక్రవారం ఉంటుంది సార్. తెలుగు శుక్రవారం అమ్మా. తెలుగు శుక్రవారం. హిందీ ఏమో మంగళవారం. నేను నిన్నప్పుడు జాయిన్ అయ్యాను. అమ్మా మళ్ళీ ఇక మధ్యలో కట్ అయిపోయాను. అది నాకు హిందీ అర్థం కాలేదు. అవునమ్మా. హిందీ అర్థం కాలేదు, అట్లా అయిపోయింది సార్. అవునమ్మా. ఇంకోటి ఇదే సార్, ఇప్పుడు సోషల్ వర్క్ గురించి ఇంతకుముందు సార్ చెప్పారు కదా, హిందీ ఆంధ్ర ప్లస్ తెలంగాణ అని. అవునమ్మా. మనకు అట్లా ఎవరైనా హెల్ప్ చేయగలిగితే చేపియండి సార్. ఇక్కడ మనము అంటే ఇక్కడ మెదక్ డిస్టిక్లో కొంతమందికి చాలా అవసరతలు ఉన్నాయి. అంటే మనం హిందూస్, క్రిస్టియన్స్, ముస్లిమ్స్ అని చూడట్లేదు, దేవుని ప్రేమను చూపిస్తున్నాం అంతే. ఆమేన్ ఆమేన్ ఆమేన్. ఎస్, థ్యాంక్ యూ అమ్మా, థ్యాంక్ యూ. మరి చాలా వందనాలు. మరి అదే విధంగా నిన్న అయ్యగారు కూడా అదే వర్తమానం చెప్పారు. మరి మనం అదే హిందువులని క్రిస్టియన్లని మన క్రైస్తవులకి మనం సహాయం చేసుకోవడం కాకుండా హిందువులకు ముస్లింలకు కూడా మనం చేయాలని చెప్పారు. మరి మీరు అలా చేయడం చాలా సంతోషం. దేవునికి స్తోత్రం. హల్లెలూయా. నేను ఇప్పటి వరకు కూడా అలాగే విలేజ్లలో, స్కూళ్ళలో బుక్స్ ఇవ్వడము. పోయినసారి బ్యాగ్స్ గురించి ప్లాన్ చేశాను సార్. 200 మంది పిల్లలు ఉన్నారు విలేజ్లో. అయితే వాళ్ళు కొంతమంది పైసలు ఉన్న వాళ్ళు తెచ్చుకుంటారు, కొంతమంది ఏమో తెచ్చుకోలేరు. అట్లా అందరికి కొంతమందికి ఇచ్చి కొంతమందికి ఇవ్వకపోతే పిల్లలు అప్సెట్ అవుతారు కదా సార్. అట్లా అని చెప్పేసి అందరి గురించి ప్లాన్ చేసి అడిగాను ఒక 2-3 కానీ చేయలేదు. అంటే అది ఒక 30 వరకు అవుతున్నాయని చెప్పేసి చేయలేదు. ఇక నేను కూడా వదిలేసాను. అంటే అంత బడ్జెట్ అయితలేదని చెప్పేసి ఇక ప్రయత్నం చేసి వదిలేసాను సార్. ఇక సరైన ప్రయత్నం ఎట్లైనా చేయాలి. కాకపోతే ఏంటంటే నాకు ఏదో వస్తుందని కాదు సార్. కాకపోతే దేవుని ఇప్పుడు హిందూస్ చాలా మంది చేస్తున్నారు.
అంటే ఆంధ్రాలో చూస్తున్నాను సార్ నేను. ఇక్కడ మెదక్ డిస్ట్రిక్ట్లో అయితే ఆ, ఆ, ఏమంటారు ఆర్ఫన్స్ పెట్టుకొని అక్కడ మట్టుకే చేసుకుంటున్నారు, కానీ బయట చాలా మంది చాలా రకాలుగా ఇబ్బంది పడుతున్నారు. అదే మరి. అట్లాంటి వాళ్ళకి, అవసరమైన వాళ్ళకి మనము అవసరత దేవుణ్ణి చూపిస్తూ, దేవుని ప్రేమను చూపిస్తూ వాళ్ళకి అవసరతలు తీర్చాలి అనేసి ఆలోచనతోనే ఉన్నాను సార్. అలాగే అలాగే ఖచ్చితంగా ప్రార్థన చేద్దామమ్మా. దేవుడు మీకు నూతనమైన ద్వారాలు ఆయన తెలియజేసి మరి మిమ్మల్ని బలముగా మరి ఆయన పరిచర్యలో మరి అనేక మంది హిందువులు, ముస్లింలు, క్రైస్తవులు అని తారతమ్యం ఏమి లేకుండా అందరికీ దేవుని ప్రేమ అందించే విధంగా దేవుడు మిమ్మల్ని నిలబెడతారు. ఆమేన్. హల్లెలూయా. అదే సార్, ప్రేయర్లో గుర్తు చేసుకోండి. నాకు సపోర్ట్ వస్తే నాది అనేది ఆలోచించకుండా చాలా మందికి నేను హెల్ప్ చేయాలనే ఆలోచనతోటే ఉన్నాను సార్. నాకు ముగ్గురు పిల్లలు సార్, ముగ్గురు పిల్లలు కూడా చిన్న చిన్నగా ఉన్నారు. క్రిస్మస్ రోజు నేను ఎప్పుడైనా హెల్ప్ చేస్తాను, కానీ ఈ క్రిస్మస్కు అసలు ఆరాధనలో ఎవరికి హెల్ప్ చేయలేకపోయాను. నేను పోయినసారి చీరలు ఇచ్చాను పెద్ద మనుషులకు, ముసలోళ్ళకు, కానీ ఈసారి ఎవరికి చేయలేకపోయాను. ఇక అదే అసలు క్రిస్మస్ కూడా నేను అంత మంచిగా జరిగిన ఆరాధన కూడా నేను అంత మంచిగా అనిపించలేదు సార్ నాకైతే. ఏదో ఒకటి చెయ్యాలని ఆలోచన, కానీ బడ్జెట్ విషయంలో ఆలోచించి చాలా వరకు ఇట్లా అయిపోయాను నేను. అవునమ్మా, అవును. ఒక్కరోజు మీరేం బాధపడద్దు. మరి దేవుడు నూతన ద్వారాలు మీకు తెలియజేస్తారు. మరి ఖచ్చితంగా ప్రార్థన చేద్దాం మనం అందరం. మరి ఖచ్చితంగా దేవుడు గొప్ప కార్యాలు జరిగించబోతా ఉన్నారు. దేవునికి స్తోత్రం. ఎక్కడన్నా సిస్టర్ గారు? మెదక్ జిల్లా అన్న, మెదక్, హైదరాబాద్ అన్న. చాలా మంది డబ్బులు ఉన్న వాళ్ళు ఉన్నారు సార్, ఉన్నారు, కానీ చాలా మంది నేను అడిగి చూశాను, కానీ ఎవరు రెస్పాండ్ కాలేదు. కానీ అట్లాంటి వాళ్ళ కళ్ళు తెరిపియాలంటే మనము అవసరం ఉన్న వాళ్ళకి హెల్ప్ చేసుకుంటూ పోవాలి. అప్పుడు వాళ్ళకి కొంచెమన్నా, ఇప్పుడు చాలా మంది మన క్రిస్టియన్లో కూడా డబ్బులు వస్తే మింగే వాళ్ళు ఉన్నారు మన సైడ్. అవునమ్మా, అవును. అట్లాంటి వాళ్ళకి చేయాలి. ఇప్పుడు నాకెందుకు దేవుడు అవకాశం ఇస్తలేడు, ఒక్క అవకాశం ఈ దేవా అని చెప్పేసి రోజు ప్రార్థన చేస్తాను సార్. అవునమ్మా, అవును. ఖచ్చితంగా మరి దేవుడు మీ నేను మీకు ఫొటోస్ పంపించాను అనుకుంటా. ఫొటోస్ పెట్టానా సార్ మీకు? పెట్టారమ్మా, పెట్టారు, చూశాను. నేను ఇంకా చాలా ఫొటోస్ పెట్టలేదు సార్, చాలా ఉన్నాయి. అవును. అవన్నీ ఫేస్బుక్ లో ఉంటాయి, లింక్ పెట్టాలి. ఓకే, ఖచ్చితంగా అది సిస్టర్. సార్ నాకైతే ఆ గోల్. కొత్త సంవత్సరంలో అన్నా దేవుడు నూతన ద్వారాలు తెరిచి నా వల్ల చాలా మందికి హెల్ప్ కరంగా ఉండాలని నా ఉద్దేశం సార్. అది దేవుడు నమ్ముకున్న బిడ్డ ఇట్లా చేస్తుందని చెప్పుకోవడానికి ఖచ్చితంగా చేయాలి మనం అని. అమ్మ, ఖచ్చితంగా ఖచ్చితంగా దేవుని అయ్యగారితో చెప్తాను. అయ్యగారు కూడా ప్రార్థన చేస్తారు అమ్మ. ఓకే అమ్మా. సిస్టర్ రీటా ఈజ్ joining from Medak district from Hyderabad, Telangana, and she is very much eager to help the Hindu and Muslim people in her area, and she had no caste difference, and so he is trying to do the work of God in many different villages. Please uphold Sister Rita, and God will open the doors and help her to do the more work in the ministry. Because of the financial problems, she is not able to do the Christmas program in this year, because many people are doing many people are coming to to help her, but they are not telling to help her, but they are not helping her. So please pray God will open new doors for her, and in the coming days she was able to do many charitable work among Hindu, Muslim children in her area, without any caste and religion difference. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Amen. Thank you, Jesus. Thank you, sir. Thank you so much, Pastor. My husband, Pastor. Please start. Yes, yes. Praise the Lord. Hallelujah. Praise the Lord అన్న. Praise the Lord. బాగున్నారా? బాగున్నాం అన్న, బాగున్నాం.
అన్న సిస్టర్ జాయిన్ అయినట్టుంది. అవునన్నా అది అవునన్నా బాగా చలిగా ఉన్నట్టుంది అక్కడ. అవును, ఇక మంటకానే కూర్చున్నాం. ఆ, అది అదే చూస్తుంటే అక్కడ ఆ మంట దగ్గర కూర్చున్నారు. ఆ, ఇది అవును. విలేజ్ సార్, విలేజ్. ఉమ్, అవునన్నా. ఇక్కడ ఎక్కువ ఉంది. ఓకే అన్న ఓకే అన్న మరి మీరు ఇంకా మరి ప్రభు మిమ్మల్ని బలపరిచి మరి ఆయన పరిచర్యలో మిమ్మల్ని ఆ అమ్మగారిని మరి ఉన్నతంగా ఆయన వాడుకోవాలని ప్రార్థన చేస్తున్నామన్నా. మరి దేవుడు రెండంతల ఆత్మశక్తిని అనుగ్రహించి నూతన సంవత్సరంలో మరి మిమ్మల్ని బలంగా ఆ మెదక్ ఆ ప్రాంతం అంతా కూడా మరి వాడుకుని మహిం పొందాలని మనం చేసుకున్నాం. మరి ప్రభు చిత్తమైతే మరి మరి మీ దగ్గరికి ఒకసారి రావడానికి మరి ప్రయత్నం చేస్తాం. మరి మనం అందరం కూడా కలిసి పనిచేద్దాం ఒక టీం లాగా. రండయ్య, అన్న వెల్కమ్ వెల్కమ్. అన్న ఓకే అన్న ఓకే. ఎక్కడ అదే ఉంటారన్న సార్, మీరు మెదక్లో ఎక్కడ ఉంటారు? మెదక్ ఇక్కడ దగ్గర ఉంటాం మేము. మెదక్ వెళ్ళక మునిపే ఆహా, మెదక్ వెళ్ళక ముందు. ఓకే అన్న ఓకే ఓకే. ఉక్రాన్ హైదరాబాద్ నుండి ఒక 60 లోపు. ఓకే అన్న ఓకే. మన బిహెచ్ఎల్ దాటాలన్నా? అటు అటు కాదు, ఆ, నిజామాబాద్ బస్ మేడ్చల్ ఎక్కాలి. మేడ్చల్ 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 సార్. రూట్ లో మేడ్చల్. అదే మేడ్చల్ బస్ మేడ్చల్. నుంచి నంబర్ ఆఫ్ బస్సెస్ ఉంటాయి. ఓకే అమ్మ ఓకే ఓకే. సరే అమ్మ ఓకే. అదే సాక్షి తీసుకొని వస్తాన్నారు కదా సార్. అవునమ్మా, అదే 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 ఒకసారి రావాలమ్మా. ఖచ్చితంగా బ్రదర్ గారిని ఒకసారి కాల్ చేయమని చెప్పండి. బ్రదర్ గారిని మాట్లాడతాను ఆ విషయాలన్నీ. అమ్మ ఆ, అలాగమ్మా అలాగే. సరే, నేను నెంబర్ పెడతాను సార్ వాట్సాప్. అలాగమ్మా అలాగే అలాగే. ఓకే అమ్మా. ప్రైజ్ ద లార్డ్. మొన్న థ్యాంక్ మీటింగ్ లో వచ్చిన వాళ్ళని మీరు సార్ని తీసుకొని వస్తాన్నారు కదా సార్. Pastor Jochen, సార్. I have got to go. I've got my meeting with the Greens today. ఎస్ సార్ ఎస్ సార్. ఓకే సార్ ఓకే. థ్యాంక్ యూ సార్. థ్యాంక్ యూ. Thank you, guys. థ్యాంక్ యూ సార్. థ్యాంక్ యూ సో మచ్. ప్రైజ్ ద లార్డ్ సార్. ప్రైజ్ ద లార్డ్.